অনেকেই এমনটাই বলতে শুনেছি যে আমার বৌমা আমার মেয়ের মতো, কিন্তু কখনো কাউকে এটা বলতে শুনেছেন কি যে আমার বাবা আমার মায়ের মতো বা আমার মা আমার বাবার মতো? না, কেন? মা মায়ের মতো, বাবা বাবার মতো, ওনাদের কারোর মতো হওয়ার কোনো দরকার নেই। যখন আমরা কারোর মতো হতে চাই না, আমরা নিজেরাই নিজেদের অস্তিত্বের উপর আঘাত করি। বৌমা মেয়ের মতো হওয়া চাই কথাটা বৌমার পরিচয়ের উপর প্রশ্ন তোলা হয়। কেন, বৌমা হওয়ার কি কোনো গুণ নেই যে বৌমা মেয়ের মতো হওয়ার প্রমাণ লাগবে? বৌমা হওয়াটা কি এতটাই খারাপ? কেউ কেউ তো জানো এটাও বলে যে আমরা বৌমাকে মেয়ের মতো করে ভালোবাসা দেবো। এর মানে বৌমার জন্য কোনো আলাদা ভালোবাসা হয় না বুঝি, বা সেটা দেওয়ার মতো হয় না? বৌমা বৌমাই হয় আর মেয়ে মেয়েই হয়, এদের তুলনা করা কিন্তু বৃথা। মেয়ের জন্ম নিজের বাড়িতে আর বৌমা আসে পরের বাড়ি থেকে। নিজের ছোটোবেলার স্মৃতি পেছনে ফেলে আসা ওই মেয়ে কেমন করে হতে পারে? কেন ও হবে মেয়ের মতো? আমি বলবো, আমি ছোটোবেলা থেকে তো অন্য কারোর মেয়ে ছিলাম, এখন হঠাৎ করে নিজের স্ট্যাটাসটা কি করে পাল্টাই? আমি হব না অন্য কারোর মতো, আমি হব আমার মতোই পরিপূর্ণ। যদি পারো তো আমার খারাপ সময় আমার পাশে থেকো, আমার স্বাভাবিক দুর্বলতা নিয়ে উপহাস করো না, আমার মাতৃত্বের উপর প্রশ্ন করো না। মেয়ের মতো ভালোবাসা আমার লাগবে না। হ্যাঁ, বৌমার সম্মানটুকু আমার দিও আর ভালোবাসাটুকু আমাকে দিও। আমি বৌমা বৌমাই হয়েই থাকি। মেয়ে হয়ে তো অনেক বছর আগে কারোর ঘরে জন্ম নিয়েছিলাম, তো এটা তো অন্য কোনো জন্মে সম্ভব। তো আমাদের বৌমা বৌমা হয়ে থাকতে দাও, মেয়ে হয়ে থাকতে বলো না প্লিজ। তো চলো, আরও অনেক গল্প হবে, তার আগে আমি আমার নিজের পরিচয়টা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি নমিতা, আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়ি কাটায় এখন সকাল ঠিক 5:30 বাজে। আর আজ হচ্ছে রবিবার। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আমি আশা করছি তোমরা এই মুহূর্তে অনেক ভালো আছো, সুস্থ আছো আর হ্যাপি আছো। তো যাই হোক, চলো পুরো ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটি একটু হলেও তোমাদের ভালো লাগবে। রথযাত্রার বেশ কয়েকদিন আগে থাকতে আর এই বেশ কয়েকদিন কোনো বৃষ্টির দেখা নেই, বেশ রোদ, বেশ শুকনো শাংনা, বেশ খুব সুন্দর লাগছিল। ফের আবার এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। এত কাদা এত বৃষ্টি যেন ভালোই লাগে না। আর এই যে দেখো ঘরের সমস্ত কাজ আমার হয়ে গেল। তোমার ঘর ঝাঁটিয়ে, ঘর মুছে, আর এই যে আমি বাইরেটা ঝাঁটিয়ে আর ঘরের সামনেটা বাসি ঘরটা যেমন নেতা দেওয়া হয় আর কি, সেরকম নেতাটা মানে দিয়ে নিয়েছি। তো কদিন মানে কাল থেকে না পরশু দিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো দেখো কালকে না জামা প্যান্টটা তেমন ঠিকঠাকভাবে মানে শুকনো হয়নি আর কি, ওই জন্য একটু রোদ, আজকে একটু সকালে একটু হালকা রোদ বার হয়েছে। তো ওই জন্য আমি আর কি মানে শাড়িটা আর কি বার করে দিলাম। তো দেখো শাড়িটা বার করে দিয়ে সমস্ত কাজ সেরে নিই। এবার যে ডিশ থালা পাত্র ধুতে আসলাম। আর দেখো আমার তো না কল আছে আর না পুকুর ঘাট আছে, বালতিতে এইভাবেই জল তুলে তুলে নিয়ে আর কি আমার ডিশ থালা পাত্র মাজতে হয়। কাল রাতে বৃষ্টি হয়েছে আর দেখো চারিদিকটা এত কাদা কাদা ভাব, তো আর কি বলবো। তো যাই হোক, আর এখানে না ডিশ থালা মাজতে আসলে এতটা সমস্যা হয়, মানে কি বলবো, মানে এদিকে খড় আছে আর এদিকে বাঁশ বাগান, সামনে হলুদের বাগান, তো এতটা মশা আর কি বলবো, দুটো পা আমার পুরো ফুলে যায়, মানে এতটা মশা আর কি। মানে জানি না, আমি হয়তো ডেঙ্গু ম্যালেরিয়াতে আক্রান্ত হলেও হতে পারি, কারণ এত মশা কামড় আমার রোজ বাসন মাজতে আসলে আমাকে মানে সহ্য করতে হয় মশার কামড় আর কি। আর এই যে দেখো চানা যাবো রেডি হলাম, এই যে কত জামা কাপড় পরেছে, তো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম কাচবো, যেহেতু আমি তো বাড়িতে তো চান করি না, পাশের বাড়ি একটা দাদুর পুকুর আছে, বড় পুকুর, সেই পুকুরে স্নান করতে যাই আর কি। তো দেখো এই যে কালকে মাথার শ্যাম্পুটা করেছিলাম আর আজ এই মাথায় তেলটা দিয়ে নিচ্ছি। রোজ চান করার সময় মাথায় একটু করে তেল দিলেও দিই, কারণ আমার শাশুড়ি মা বলেন যে রোজ চান করার সময় মাথায় একটু তেল দিতে হয়, নাহলে রুক্ষ মাথায় চান করলে নাকি দুঃখ হয়।
জানি না, তো গুরুজন বলে তো আমি তো ওনার কথা মানি, ওনার কথা শুনেই চলি। তো যাই হোক, আমি দেখো কালকে তো শ্যাম্পু করেছি, আর এমনি মাথায় তেল না দিলে আমার না খুব মাথা যন্ত্রণা করে। তো আর এই যে দেখো চান করে পূজা দিয়ে কমপ্লিট, এই যে বসে আছি। আর এই যে ঠাকুর দিয়ে এসে বসলাম, আর কি বৃষ্টি হচ্ছে কি বলবো। আর তোমাদের দাদা ভাইও বাইরে দেখো ঘরের ভিতরে জল পড়ছে, দেখেছো তুমি যেখানটাতে আছে না সেখানটাতে দেখো কোপার ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে জল পড়ছে। আর মানে বলছি তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, আমি আজ একা। আর এই বৃষ্টি আর যেমন মেঘ ডাকছে তেমন বৃষ্টি হচ্ছে। মেঘ ডাকলে না আমার না প্রচুর ভয় পায়, কি বলবো। আর এই যে দেখো একা ঘরে বসে আছি, আর রাস্তা ছাড়া না আমার ঘরটা বেশ অনেকটা দূরে। মানে এখানে সেই দি জাঙ্গল বুক বলে একটা বই আছে না, আর কি তেমন একটা মানে মশা মাছি পিঁপড়ে কুকুর বিড়াল হাঁস মুরগি এদের সাথে আমার বসবাস আর কি। মানে চারিদিকে আমার এই সব কিছুই মানে এরকম একটা ব্যাপার। আর এই যে দেখো এতটা বৃষ্টি হচ্ছে, দেখো আমার ঘরের পাশ দিয়ে আর কি জল মানে জল দেওয়ার রাস্তা আর কি, তা জলটা যাচ্ছে দেখো। মানে এত বৃষ্টি হচ্ছে কি বলবো তোমার। আর এখান দিয়ে জল যাচ্ছে, আর আমাদের দুটো টিটি হাঁস আছে জানো তো, ওই যে দেখো ওখানটা স্নান করছে আর ভিডিও করছে। এমন সময় এমন একটা আওয়াজ হলো, আওয়াজটা শুনলে শুধু। আর বৃষ্টির সঙ্গে না একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে, তো ঘরের ভেতর জলটা চলে আসছে, তো ওই জন্য ঝাঁপটা ফেলে দিলাম আর কি একটুখানি বসে বসে। তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই ওই জন্য আর আমি রান্না করিনি জানো তো। পান্তা ছিল, তো পান্তা কী দিয়ে খেয়েছি জানো, আম আর পাটালি দিয়ে খেয়ে নিয়েছি, আর খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো আমি মানে বৃষ্টি এখনও ধরিনি, এখনও বৃষ্টি অবরত হয়েই চলেছে। তো ওখানে থালা হাঁড়িটা রেখে দিলাম যে বৃষ্টি থামলে আর কি ওগুলো ধুয়ে নেবো। আর এই যে দেখো ঘরের ভেতরে জল পড়ছে, মানে কি বলবো চারিদিকে জল পড়ছে। আর এই যে দেখো বিকালে আমাদের অবস্থা দেখো, বৃষ্টি হচ্ছে। আর এই যে দেখো আমার সখীরা, এদের সাথে টাইম কাটাতে না আমার খুবই ভালো লাগে। আর দেখো আমার খাটে কি করছে দেখো তারা বক্স ছেড়ে দিয়ে। বিকালের এনজয়টা এই পর্যন্ত হলো। আর আজকে রাত্রের মেনু পটল ভাজা, আর তোমাদের দাদাভাই চপ এনেছে, এই দিয়ে আমাদের ভাত খাওয়া। আজকের ব্লগটি এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন অন্য একটি ব্লগ।